আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখেন আবার খিচুড়ি নিয়ে আসলাম, আমার পছন্দের লাটকা খিচুড়ি। আজকে আছে হান্ডি চিকেন, তাওয়া চিকেন, দুইটাই বানিয়েছি। এই যে আমার প্রিয় ডিম পোস্ট, আমার সাথে লাল শাক ভাজি, রসুন মরিচ ভাজি, গরু ভুনা, তারপরে আছে পাতলা ডাল, আচার, আর একটা আছে ভাত, সাদা ভাত। সাদা ভাত এখন খাবো না, তারপরে দিয়েছে সব কিছু রেডি করে। কিছু একটা মিসিং, মানে লেবুটা মিসিং আর আচার। এগুলা কিন্তু সমস্ত আমার হাতের বানানো আচার। এটা হচ্ছে সিরকা দিয়ে, আর এগুলো সব সমস্ত তেলের আচার। আর এটা নতুন করে আবার ঢুকেছি, এটা এখন খোলা যাবে, এটা পরে খুলবো। এগুলা সব আমার হাতে, নিজের হাতের বানানো। দেখেন আচারের সাইজটা, দেখেন আচারের অবস্থা। একটু খানা খামো, খানা যদি পরিপূর্ণ না হয় তাহলে কেমন লাগে বলেন? এই নিয়ে নিলাম আমার আচার। ভাত দিয়ে তো খাবো না, ভাতের চামচ দিয়েই আমার কামটা সারায় ফেলি। খিচুড়িটা আর চামচ নষ্ট করলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আপনার কাছে হাজার হাজার শুকর, এই যে ভালো খাওয়াইতেছেন, ভালো রিজিক রাখছেন। আপনার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া করেও শেষ করতে পারবো না। আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন। এই আগের সরি, এই প্লেটটা বয়স কত এটা বলতে পারবেন? এটা 120 বছর পুরানো প্লেট। এটা আসলে আপনাদেরকে প্রথমেই দেখাবো চিন্তা করছি, দেখাইতে পারিনি। এটা মোগল আমলের প্লেট। এই জিনিসটা আমার কালেকশনে আছে আর কয়েকটা। এই দেখেন কালেকশনটা। আজকে আমরা 120 বছর পুরানো প্লেটে খাবো, এই জন্য আবার খাবারটা ফেলে দিতে এসে। ভালো মতো আপনারা দেখেন, স্ক্যান করে নিন। এটা মেড ইন চায়না, চায়নার তৈরি। ওই সময় দেখেন চাইনিজরা কত সুন্দরভাবে। আরও পুরানো আমার কাছে জিনিস আছে অ্যান্টিক, ওগুলো একসময় আবার দেখা। আমার কাছে অনেক অ্যান্টিক জিনিস আছে। দেখ, আপনাদেরকে প্লেটটা আসলে দেখানোর জন্যই আবার ইয়াটা ফেলতে এসে। আর আমার সবচেয়ে পছন্দের ঘি, এই বেটা যে চিৎকার দেয় লেগে বেটা থেকে আনছি। আমি কেমন হয় আগেই তো বল, ঘরের বাজার ঢটক, ঠিক আছে। হুজুরটা ওয়াজ করতেছিল, এটা বলে। তবে অবশ্য ব্যবসা করতেছে, এটার জন্য ওনাকে সাধুবাদ জানাই। আমি আজকেই প্রথম খাবো ওনার ঘিটা, কিন্তু উনি যেভাবে অ্যাড দেয়, মধু মধু, মধু এইভাবে খেতে হবে মধু। ওনার কথা শুনলেই আমার ভাল লাগে। এখন দেখবো ওনার ঘিটা কি। আমি অন্যান্য পেজ থেকেও ঘি আনছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুস্তাদজির ঘিটা যাতে ভালো হয়, আমার রিভিউটা যাতে ভালো হয়। বাসায় একবার আনছে, আমি ওইভাবে খেয়াল করিনি। আজকে দেখে আমি বললাম আমার ইয়াকে, ড্রাইভারকে, এটা কি ঘরের বাজার না তো এটা কি? এটা হচ্ছে স্বস্তি, বলতে স্বস্তিও ওনাদের, ঘরের বাজার ওনাদের, স্বস্তিটা ওনাদের। ওনারা নতুন করে আবার একটা ব্র্যান্ডিংও বানাইছে। হয়তো ঘরের বাজারে পার্টনার আছে, স্বস্তি মানে ওনার নিজের একলা জানি না। তো দেখি ওস্তাদ জি আপনার কি অবস্থা। আপনার ঘি, গাওয়া ঘি এত সুন্দরভাবে করেন, এখন দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। না ওস্তাদ জি ঠিক আছে, কিন্তু এটার থেকে আমার আর একটা ঘি ভালো লাগছিল। এটা আপনাদের মুসলিমের যে ঘিটা, জানি না ওটাতে পারফিউম টারফিউম দেয় কিনা। মুসলিম সুইটসের ঘিটা কিন্তু খুবই চমৎকার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই ঘিটাও ভালো, কিন্তু অন্য ফ্লেভার বেশি, আসলে ফ্লেভার বেশি হলে যে জিনিস ভালো হবে সেটা না। কিন্তু ওনার ঘিটা এখন পর্যন্ত মুখে প্রথম দিলেই গ্রান, এরপরে গ্রান নাই। এখন মানে ওনার ঘিটাকে আমি 50-50 দিব। খারাপ না, কিন্তু ঘির একটা যে ফ্লেভার, এই যে ঘি ফ্লেভার চলে গেছে। আগে ঘি খাইতাম, আরে আর দিল ঘির গন্ধে। এখন তো এই দেখেন আমি ঘি লইলাম, হালকা, একদমই হালকা। অবশ্য নকল খাইতে খাইতে, ভেজাল খাইতে খাইতে তো এখন আসল নকল বোঝাটাই দুষ্কর হয়ে গেছে গা। কিন্তু আমি মুসলিম সুইটসের ঘির কথা বললাম, আপনারা ওটা খেয়ে দেখেন, ওটা অত্যন্ত মজাদার, সুঘ্রাণ। এখন নিব আমি আমের আচার। তবে ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনারা বলে যে এটা কড়া জালের ঘি, এই জন্য কিন্তু বাদ দিয়ে খাইতে নাকি অনেক মজা। কিন্তু না, দানাদার ঘি যেটা হালকা আছে, এই করা ভালো।
কড়া জাল করে আমার তো মজা লাগে না, গ্রাম পাইতিব মুখের ভিতরে সবসময় গ্রাম থাকতে। যাক, আমি ওনার কোনো বদনাম করতেছি না। এইভাবে যারা হুজুররা আছেন, যারা বড় বড় মাওলানারা আছেন, ওনারা তো এইভাবে ব্যবসা করতে পারেন। তবে আপনাদের আমাদেরকে ভালো জিনিস খাওয়ায়েন। তবে এই কিছু ভালো হুজুরের মাঝখান থেকে কিছু অসাধু হুজুরও ঢুকে সেটা তো আসলে হুজুর না। দাঁড়িয়ে থাকলে, আমার মতো দাঁড়িয়ে থাকলেই কেন হুজুর? তাহলে এতে বুঝতে হবে যাতে কিছু কিছু দাঁড়িয়েলা মানুষ, সব দাঁড়িয়েলা বিশ্বাস করা যাবে না। এই ভালো কিছু হুজুরের মাঝখান থেকে কিছু ছদ্মবেশী প্রতারক, দাড়ি রাখার প্রতারক বের হয়ে গেছে। তো সব দাঁড়িয়েলাই হুজুর না, এটা মনে রাখবেন। তো ওনাকে আবার বলি, ওনার পেজ, ওনার কথাবার্তা আমার খুবই ভালো লাগে। ওনার কথা শুনলে খাইতে মন চায়। উনি যেভাবে মধুরের চাইপা দেখছেন, খাঁটি মধু, ঘিরেও কি এই যে ঘুরাইলাম আমরা নিয়ে আসলাম। তবে উনি খুবই কষ্ট করে। তবে ঘির মানটা একটু ভালো করেন। আপনার কাছে অনুরোধ রইল, যেহেতু আপনার পেজ অনেক বড়, আমরা আপনার পেজ দেখেই আনছি, তাহলে আপনি একটু ইয়েটা বড় করেন। আচ্ছা, হুজুরের কথা শেষ। আমরা এখন একটু তাওয়াটা আগে দেখি। তাওয়াটা দেখার পরে হান্ডিটা দেখি। বাবুজি সব করে রাঁধছে, মানে আমার বাবুজি যে রাঁধলো, তাওয়া আর হান্ডিটার ডিফারেন্সটা কি সেটা। এটা থেকে একটা চমৎকার ফ্লেভার, বেশি ঝালও না, বেশি ঝাল কমও না, খুবই সুস্বাদু। অ্যাজ ইউজুয়াল সবসময় যা খাওয়ায় তাই, এটার মধ্যে কোনো নতুনত্ব আমি পাই নাই। রানটাই মনে আমার দিকে তাকায় রয়েছে, এটা খাই দিব। হান্ডিটা খুবই সুস্বাদু হয়েছে। এটাতে বোম্বাই মরিচ দিয়েছে, এটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমার মনে হয় এখানে আচারের তেল ইউজ করছে, আচারি গোস, আচারি তাওয়া, আর দেশি মুরগি তো সেজন্য আরো খুবই টেস্ট। এটার জন্য বাবুচি রাতে আজকে সুমা দিতে হইব। বাবুচিকে ধন্যবাদ। মাংসটা শুধু শুধু খাই, এটার মশলা সব কিছুর অনুভূতি লইতে। এটার মধ্যে জালফাইয়ের টেস্ট আছে, আচারের টেস্ট আছে, সব কিছুর টেস্ট মিলে এটা সুপার, এটা এক নম্বর। সেটা তো খাইলাম। এখন গরুটা খাই দেখি। গরুটা দেখেই তো সেরকম লাগতেছে। দাদা গরু আইনা, একটু পিসটা একটু ছোট হয়ে গেছে, দাদা গরু আনছে। তবে এই খিচুড়ির সাথে এই পিসটাই সবচেয়ে মজা। বাবুকে দুই হাতে দুইটা সময় দিতে হবে, বামারটাকে ধোয়া লিতে হবে। আমি গ্লাভটাকে গ্লাভটাকে সময় দিতে হবে। বাবু যদি হাতের মশলা মাছের রান্না করতে হবে, বাবু ছেলে আমি খুবই মায়া করে আদর করি, উনি আমার খুব আদর করে, মুরব্বী মানুষ। যাক, আর কি বলবো, কিছু বলার নাই। আল্লাহ এত ভালো খাওয়াইছে, এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকর। এই রসুন মরিচের ভর্তাটা এটার সাথে মিলাই খাবেন, খুবই সুপার লাগবো। খুব গ্রান্ড। আল্লাহর কাছে শুকর জানাইবেন সবসময় খাওয়ার পরে। আসলে আমরা এই যে খাওয়া দাওয়া করতেছি, আল্লাহ যে কত ভালো খাওয়াই দিচ্ছে, নিয়ামত। আল্লাহর কাছে যদি সারা দিনও সেজদা দিয়ে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ হবে না। ভালো খাওয়াইতেছে, ভালো রাখতেছে, আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। আল্লাহ আমাকেও ভালো খাওয়াক, আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদিকে ভালো খাওয়াক, আল্লাহ কাউকে কখনো কোনো বিপদে না ফেলুক। আসেন আমরা এখনো নামাজ, যারা যারা এখনো শুরু করেননি, আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করি। দুনিয়া খুব 2 দিনের, কখন কি হয় বলা যায় না। যে মৃত্যু যদি আপনার দ্বার প্রান্তে এসে পড়ে, তখন আর কি করবেন? আমার জন্য সবাই দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সহিত পড়তে পারি, ঘরে না, জামাতের সহিত। আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি। আর আমার ফ্যামিলি ভাই বোনের জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।